তারেক রহমানও তার মা এবং বাবার সেই পথ ধরে তিনি একটি বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ শুরু করেছেন। আসুন আমরা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ইতিমধ্যেই তিনি যে বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন, শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই নয়, বিশ্বব্যাপীও এটা একটা দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে আমরা কি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। সেই লক্ষ্যে আসুন আমরা এগিয়ে যাই। এখানে কয়েকটি ঘটনা বলা হয়েছে। আমাদের হালুয়াঘাটে মামলা করতে চাইনি, আমি জোর করে মামলা করিয়েছি এবং থানাকে আলটিমেটাম দিয়ে 24 ঘন্টার মধ্যে দোষীদেরকে গ্রেপ্তার করিয়েছি এবং সমস্ত গারো নেতৃবৃন্দকে নিয়ে একসাথে বসে প্রশাসনকে বসিয়ে আমি বলেছি ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি ইমরান সালেহ প্রিন্স গারো সম্প্রদায়কে নিয়ে রাজপথে অবস্থান গ্রহণ করব। অবশ্যই এই বাংলাদেশে আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখতে চাই না। এবং শুধু গারো নয়, বাঙালি মুসলমান মেয়রও লাঞ্ছিত হচ্ছে। এই যে ইভটিজিং হচ্ছে, এই যে আপনার বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলো আমাদের মনের মধ্যে দাগ বসাচ্ছে, দুঃখ বেদনার সৃষ্টি করছে, আমাদের এগুলোকে দূর করতে হবে এবং আসুন আমরা সকলে মিলে আমরা সেই কাজটি করি।